আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীমে। তিনি সূরা লুকমানে বলছেন, ইয়া বুনাই, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। বলছে, হে আমার আদরের সন্তান, মনে রাখবা তুমি যদি কোনো ছোট থেকে ছোট মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি ছোট থেকে ছোট বীজও হয়, আর সেটাকে যদি তুমি একদম ফাতাকুন ফি সখরাতিন, তুমি যদি একটা ডেজার্ট মানে একটা মরুভূমির মধ্যে এটাকে তুমি লুকায় রাখতে চাও, ফিস সামাওয়াতি আও ফিল আরদ, হতে পারে সেটা তুমি আকাশ জমিন যেখানেই তুমি লুকাতে চাও না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটাকে কি করবেন, সামনে নিয়ে আসবেন। মানে আল্লাহ আনবেনই এটা। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে সকল মানুষ সেদিন তার আমলনামা দেখতে পাবে। ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকুনা মিম্মা ফি, মুজরিমরা সেদিন তার কিতাব দেখতে পাবে এবং দেখে দেখে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেটা এমন মানে কি আশ্চর্য একটা কিতাব, এত ছোট থেকে ছোট জিনিস সবকিছু এটার মধ্যে লিপিবদ্ধ আছে, এভাবে করে দেখিয়ে দিবে। এখন এই যে আল্লাহ সবকিছু নিয়ে আসবেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ সূক্ষ্ম বিষয়ে আল্লাহ কি রাখেন, খবর রাখেন। সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের খবর রাখেন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে আমরা যা লুকিয়ে রাখি সেটাও জানেন কে, আল্লাহ। এই যে আমাদের নিয়তের মাধ্যমে কি হয়, সওয়াব পাই, তাই না? আচ্ছা বলেন তো, নিয়তের কারণে গুনাহ হয় কিনা, কে কে জানেন এটা? আমরা অনেক সময় জানি না, মনে কিছু খারাপ কিছু চলে আসলে যতক্ষণ করতেছি না ততক্ষণ গুনাহ নাই, এটা সত্য। কিন্তু নিয়তের কারণে গুনাহগার হয়। এটা আপনাদের এসডব্লিউ দিলাম, একটা হাদিসে আসছে দুনিয়া 4 ধরনের ব্যক্তির। বলছে দুনিয়াতে কয় ধরনের মানুষ আছে? 4 ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমটা কি? আচ্ছা বলে দেই। প্রথমটা হচ্ছে আল্লাহ যাকে ইলম দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, সে এটা দিয়ে আল্লাহ যেগুলোতে খুশি হয় সেখানে ব্যয় করে এবং সে অনুযায়ী আমল করে। দ্বিতীয় ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেননি কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সে মনে মনে আশা করে, আমার যদি অমুকের মতো সম্পদ থাকতো তাহলে আমি সেই সম্পদ দিয়ে দান করতাম, আল্লাহর জন্য খরচ করতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তার নিয়তের কারণে দুজনই একই পর্যায়ের। তাহলে নিয়তের কারণে কি হচ্ছে, তার র্যাঙ্ক হাই হচ্ছে। 3 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেন নাই, সে তার আত্মীয়তার হক আদায় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর সেখানে সন্তুষ্ট হবে সেখানেও খরচ করে না, এবং সে সকল খারাপ কাজগুলো করে। তাহলে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এবং চতুর্থ ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেন নাই, জ্ঞানও দেন নাই, সে আশা করে এই যে ব্যক্তিটা যে টাকা পেয়ে খারাপ কাজ করতেছে, পার্টি করতেছে, অনেক খারাপ কাজ যত কিছু আছে সবকিছু করতেছে। 4 নম্বর ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি সম্পদ থাকতো অমুক ব্যক্তির মতো, তাহলে আমি ওর মতো একটু পার্টি করতাম, ওর মতো একটু ঘুরে ফিরতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বুঝতে পারছেন? তাইলে নিয়তের কারণেই কি হয়, এখানে বোঝা যাচ্ছে গুনাহগার হয় আসলে।